বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ 15 ডিসেম্বর আমরা নর্থ সাউথ এই প্রাঙ্গণে দাঁড়িয়েছি এক সংকটময় ক্রান্তিলগ্নে বাংলাদেশ নিমজ্জিত হওয়ার পর থেকে উত্তরণের এক সুদৃঢ় পরিকল্পনা এবং সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সচেতন বা আমাদের যে কাঙ্ক্ষিত রাষ্ট্র, সেই রাষ্ট্র বিনির্মাণের পথের নতুন যাত্রার জন্য, নতুন বিপ্লবের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের এই বাংলাদেশ আজ বিজয়ের মাস। 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশের মুক্তিকামী জনতা, দেশবাসীর আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন সমাজের সর্বশ্রেণীর মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, সমাজের প্রত্যেক মানুষের সকল ক্ষেত্রে সমান সুযোগের সমতা। কিন্তু আমরা যখন একটা সংবিধান প্রণয়ন করা হলো, যে সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা আছে, কিন্তু কে সেই মৌলিক অধিকার বাস্তবায়ন করবে? যারা দায়িত্বে থাকে বা সরকারে যায়, যে শাসন ব্যবস্থা বিগত শাসনামলে চলে আসছিল, তা হলো দলীয়তান্ত্রিক শাসন ব্যবস্থা। যে শাসন ব্যবস্থা তৃণমূল থেকে সচিবালয় পর্যন্ত, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, সচিবালয়, সর্বক্ষেত্রে একটা দলীয় সিন্ডিকেট, সেটা আওয়ামী লীগ কিংবা বিএনপি বা অন্যান্য দল যখনই শাসন করেছে দেশকে, তখনই সেই সিন্ডিকেটের মাধ্যমে দেশকে শোষণ করেছে, দেশের মানুষকে বৈষম্যের মধ্যে ঠেলে দিয়ে সকল অধিকার থেকে বঞ্চিত করেছে। কোথাও ব্যবসায়িক অধিকার পায় নাই, ব্যবসায়িক ক্ষেত্রে অধিকারের সাম্যতা নেই, চাকরির ক্ষেত্রে অধিকারের সাম্যতা নেই। সর্বক্ষেত্রে এই বৈষম্য আর এই দলীয় সিন্ডিকেট বা দলীয় লেজুরবৃত্তি, এই থেকে মুক্তির জন্য 90-এর গণ অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের পরে আবার এই বাংলাদেশ নিমজ্জিত হয়েছে সেই দলীয়তন্ত্রে। সেই দলীয়তন্ত্রের শৃঙ্খল ভেঙে 2008 সালে আবার একটা সরকার গঠন করা হলো। তারপরে বাংলাদেশে কায়েম হলো ফ্যাসিবাদ। সেই ফ্যাসিবাদের দীর্ঘ 17 মাস মানুষ নিষ্পেষিত হয়ে 2024-এ এসে দেশের বাঁধ ভাঙা ছাত্র জনতা, তরুণ সমাজ প্রত্যেকের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হলো। অনেকে বলে এটা অভ্যুত্থান, আমি স্পষ্টভাবে বলি এটা বিপ্লব। যদি রক্তপাতহীন কোনো গণ আন্দোলন হইতো, যেখানে একটা সরকারের পতন হইতো, তাহলে আমরা ধরে নিতাম এটা অভ্যুত্থান। কিন্তু না, যেই সংগ্রামের মধ্য দিয়ে, যেই বিপ্লবের মধ্য দিয়ে আমার 1400 ভাই শহীদ হয়েছে, 50,000 ভাই আহত হয়েছে, আমাদের রক্ত ঝরেছে, আমাদের এইখানে প্রত্যেকের রক্ত ঝরেছে। সো এখন আর আমরা এটাকে কোনোভাবেই 24-এর অভ্যুত্থান বলি না, আমরা বলি এটা বিপ্লব।